হাই হাই ফ্রেন্ডস, ফ্রেন্ডস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আবার ব্যাচেলার পয়েন্টের একটা ফানি ক্লিপস নিয়ে চলে এসেছি। আগের দিন আমরা একটা ভিডিও দেখিয়েছিলাম, যে ভিডিওতে মানে পাশা ভাই কিন্তু জাঙ্গিয়ার ব্যবসার কথা বলেছিল। আবার এই ক্লিপসটায় হোম ডেলিভারির ব্যবসার কথা বলছে। সেখানে কিন্তু হাবু ভাইও রয়েছে, সুতরাং এটা কিন্তু খুব হাসির হতে চলেছে। আর ভিডিওর অরিজিনাল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো চলুন মজার হাসির ভিডিওটা দেখে নিন। আরে বেটা শুনবি তো কিসের ব্যবসা? শুনলে তোর করতে ইচ্ছা করবে। কি ব্যবসা? আমি চিন্তা করছি উত্তরবঙ্গ থেকে ফলমূল আনবো, এই না কামরান বাজারে সাপ্লাই দেবো, বুঝছস? আর অনলাইনে একটা পেজ খুলবো, ওই পেজ থেকে হোম ডেলিভারি দেবো, মানুষের বাসায় বসে ফল খাইবো। হয় দাদু, মানুষজন তো এখন ঘরে বসে সব কেনাকাটা করে, আপনি এটাই করেন, ভালোই বেন। হ্যাঁ, এখন তুই টাকার ব্যবস্থা কর। দাদু আমার দ্বারা তো কোনো টাকা নাই। আরে বেটা তুই অর্ধেক দিবি, আমি অর্ধেক দিব। দাদু আমার দ্বারা কোনো টাকা পয়সা নাই। দেখাবো, নাটক করিস না। আমি জানি তোর টাকা পয়সা আছে, জমি জমাও আছে, ওন তো একটু বেজা ভালো। দাদু আমি বললাম তো আমি ব্যবসা করবো না আপনার সাথে। বেটা তোর ব্যবসা করতে হইব, আমার সাথেই করতে হইব। তাহলে আমি কাবিলার দ্বারা একটু বুঝে নিই। ওই বেটা কাবিলা কি তোর বাপ লাগে? কিছু হইলে কাবিলার শুভ, কাবিলার শুভ। মনে হইতেছে বিয়া করতে গেলে অগো জিগায় করবি। হয় দাদু, তা তো অবশ্যই। এই বেটা, আমার সাথে এইসব বিষয় নিয়ে আলোচনা করার দরকার নাই। দুই ভাই মিলে ব্যবসা করবো, বড় হয়ে অগতে হয়ে দেবো। দাদু আমি সহজ সরল হইতে পারি, তবে বোকা না। তুই বললাম বেয়াদব হয়ে যেতেছস। আজকাল থেকে ওই রুমে কম যাবি। বেয়াদব গুলো মিস্টার মিস্টার বেয়াদবি করা শিখছস তুই। আরে আর ফোনের ক্যামেরা রে, আমারে কইলাম ওকে আইফোন পাঠাইতে চাই। আবু ভাই একটা সেলফি তুলেছেন চাই চাই, এদিকে তাকাও না, ক্যামেরাটা পুরো ডিস্টার্ব লাগে আমার কাছে। কাবিলা শোন, একটা কথা বলি শোন। বলো আরে বেটা ফোনটা তো, বলো। এই যে শুভ যে ব্যবসা করতে আছে, শুভ ব্যবসা করে তো মনে করো অনেক লাভবান হইতে আছে, খুব ভালো ব্যবসা করতে আছে। তা আমরা করি না এই ব্যবসা। আমরাও শুভর মতো মনে করো কম দামে মাল কিনে বেশি দামে বাজারে বেচে দেবো, তা আমাদেরও তো লাভবান হবে, আমরা কটা টাকা পাবো। আর না হাবু ভাই, সব বোতলে মুখ দেন দিত না। শুভ যদি যে ব্যবসা লাভবান হইতেছে, এই ব্যবসা যদি আসলে ভালো ব্যবসা হইতো, তাহলে বাংলাদেশের সব মানুষ এই ব্যবসায়ী করতো। হয়তো শুভর টেনশনে আছে, হিগে যেমন প্রফিট করে সিলেতেছে, 2-4 বার প্রফিটটা পাইব, ইয়ার পরে হিগে এমন একটা ধরা খাইব, এটার কথা চিন্তা করে আমি খুব টেনশন করি শুভর লাই। আরে না বেটা, শুভ ধরা খাইবে না, ও একসে চালাক আছে, কি বুদ্ধিমান তুই দেখছো। এই যে ব্যবসা যে করতে আছে, তোরা ইয়া লাভবান হইতে আছে বেটা। আরে হাবু ভাই, আই কাবিলা আর এত বছরের জীবনে সুবর্তন আরো বহু চালাক মানুষ দেখছি, বহু চালাক মানুষ, কিন্তু জীবনে এমন এমন জায়গায় ধরা খাইছে মানুষের আর মুখ দেখতে আর না। খবরদার হাবু ভাই, তুমি এসব ব্যবসায় 1 টাকা ইনভেস্ট করবে না। তুমি পাইলে শুভরে বুঝে বা শুভ তুই যা করছস বাচ্চা ব্যবসা এটা এখানেই ক্লোজ করে দে। আচ্ছা কিন্তু কাবিলা, দাদু তো আমারে বলতে আছে টাকা পয়সা দিতে। দাদু নাকি কি ব্যবসা করবে, ওই উত্তরবঙ্গ থেকে ফল টল আনবে, আইনা নাকি কারণ বাজারে বেচবে। এরপরে ওই যে কি অনলাইন ব্যবসা আছে না, অনলাইনে নাকি অর্ডার নেবে, তারপরে বলছে যে হোম ডেলিভারি দেবে। এই ব্যবসাটা তো মনে হয় ভালো। আমার বলতে আছে তুই টাকা পয়সা ইনভেস্ট কর। হাবু ভাই, এটা খুবই ভালো ব্যবসা, এই ব্যবসায় কোনো সমস্যা নেই। কিন্তু এই ব্যবসাটা যদি আইনের শুভ মিলি করতাম তাহলে এটা ঠিকঠাক আছে। কিন্তু যে ব্যবসার আইডিয়া দিচ্ছে ফাঁসার মতো বেটা, এই ব্যবসা জীবনে ভালো হইতো না। তাতে নিজে তো বড় বাটপার। কি বলো না বলো? তুমি লিখে রাখো, বাসা ভাই প্রথম 2-3 মাস মানুষের ভালো ভালো ফল ফ্রুট দিব, ইয়ার হলে সব ফসা ফল ফ্রুট দিয়ে দিব। মানুষে অনেক ধরনের নালিশ টালিশ করবো, পুলিশ এসে ধরে লই যাইব। পাশারে ধরে লই গেলে কোনো সমস্যা না, তা কাশিমপুর দিতে বাইবারও দেখাই দেবো। তোমারও ধরে লই গেলে তোমার একটা মান সম্মান আছে না? আছে না? এই বয়সে আসে হাবু ভাই এসব পাগলামি করণ দিত না। তোমার জীবনে কিন্তু বহুত টেয়া হয়েছে, কিন্তু লস গেছে। তুমি চিন্তা করি সব বিদে যেতে পারছো, পারো না। দেশে যে জমি জমা আছে এটা তো তোমার লাশ সম্পদ, তাই না? তো এটা তো তুমি এভাবে নষ্ট করবে কিনলে, এটা তো তুমি জমায় রাখো। আইয়া শুভ মিলে প্ল্যানিং করতেছি, আমাকে বিয়ে শেষ করলে আইয়া রিকা মিলে একটা ব্যবসা হাত দিই। এটাতে যদি দেখি ভালো প্রফিট করতে পারতেছি, তারপর তোমার বললাম হাবু ভাই এবার এখানে হাত দাও। কিন্তু হাবু ভাই কোনো উল্টা পাল্টা ব্যবসায় 1 টাকাও কিন্তু ইনভেস্ট করা যেত না। পারলে তুমি শুভরে হাত জোর করে রিকোয়েস্ট করি, শুভ তুই বাচ্চুরে তুমি সরিয়ে আয়। আমি কিন্তু বহুতবার শুভরে বুঝেছি, শুভ কিন্তু বুঝতেছে না। আলগা টিয়া হাইতেছে তো ইয়েলে আমি খুব খুশি। আচ্ছা কিন্তু দাদু যে আমার চাপ দিয়ে ধরছে, খালি বারে বারে বলতে আছে এ টাকা দাও ইনভেস্ট করো। এত তোমার চাপ দিলে তুই হাতে বরাবর 2টা চাপ দিবা। কি বলো না বলো? কি বললাম কি, একটা চাপ দিবা তোমার নামে, আরেকটা চাপ দিবা আমার নামে। ঠিক আছে, তাহলে আমি দাদুকে বলে দেবো।
দাদু কাবিলা আমারে টাকা দিতে মানা করছে আর আপনার বইটা চাপ দিতে বলছে। একদম যেটা গাঁর কথা কই দিবা। আচ্ছা, যাতে ঠিক আছে। করে ফলের ব্যবসা করবো। হ্যাঁ দেখো দেখছো কি মারামারি করতে আছে দেখছো। দূরে ভালো লাগতেছে না, আর ফোনটা লই না আবু ভাই, আর খুব প্যারা লাগতেছে। আম্মা গেছে কবে আর ফোন এটা দিব, কোনো ক্যামেরাও ঠিক নেই। আপাকে বল একটা নতুন ফোন কিনে আরে দিতে। বলছি কয় হাঁটাইতেছি এটা কই আর কোনো খবর নেই। কাবিলা তুই আপাকে বলবি আমারও যেন একটা ফোন কিনে দে। আরে বাবা তুই তো আইফোন ইগুন ইউজ করতে হাইতি না, তুই বাটন ফোন ইগুন আছে না, তুই ইগুন চালাইতে থাক। যেটা হাইতি না এটা হুদাহুদি লস করে লাভ আছে নিগুন। আম্মা আপনার এগুলো কি বুঝাই বলতাম সে কনসেপ্ট? আগে তো হিগুনের লগে একলা থাকতাম, আর লগে শিমুল আইছে, তো শিমুলে খানা দানা বাড়ছে, আমাকে খানা দানা বাড়ছে না, তরি তরকারি দাম জানেন নি আমরা কত বাড়ছে, তো খরচটা বাড়াই দিতে হইব না? শিমুল তোর লগে থাকে দেখি তো তোর টিয়া বাড়াই দি, অনকি তোর আরো টিয়া লাগবে নি। হ্যাঁ আম্মা খরচ বাড়ছে না, আমরা দুজন একত্রে থাকি, ওলাই নিগুন হয়তো মুখ দিয়ে কিছু কয় না, কিন্তু ভিতরে ভিতরে চিন্তা করবো হিগুনে দুনুকা থাকে, খরচ বরচ বাড়ায় না দিলে আবার একজনের টিয়া দিয়ে দুজনে খাইয়া লায়, ভিতরে ভিতরে তো আম্মা আপনারই লই তো কথা কইব, বুঝেন না? এগুলাকে আমি সহ্য করুন না না, মানুষের কথা উনার দরকার নেই, তোর টিয়া বাড়াই দিম, তুই বেশি বেশি করে বাজার করিস, বেশি বেশি করে খরচ করিস। সেটাই আম্মা, ছোটবেলার তো যে এমনি বড় হয়েছি, বড় হলে তো এমনি এমনি চলতে হইব নাকি আম্মা? ঠিক আছে, তোর টিয়া বাড়াই দিতে আসি। আর হুনুসা তোর মামা তো তোল্লাই সেটি এনে হাঁটাইছে। হারাইছি নি? আচ্ছা ঠিক আছে, কুরিয়ারে তোল্লাই সেট হাঁটাই দিতে আসি। তাড়াতাড়ি হাঁটান আম্মা, তাড়াতাড়ি হাঁটান। এই যে আপনার লগে কথা বলতেছি না, গ্যার 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 করে আর আম্মা জানেন, ওলাইন সবগুলা রাতে আম্মা 3 ক্যামেরা আর আই কি ইউজ করতেছি আম্মা এটা। তুই সেটা হাতে আই, তোর মামারও ধন্যবাদ কইস। আম্মা এটা হাইতাম না আম্মা, আপনি কই দিয়েন কাবিলা তোরে ধন্যবাদ জানাইছে, কাবিলা তোরে বলছি তোরে ভালোবাসে। এরো ওগা দিম ধরি, তোর মামা ন তোলা এত দামি এখন সেট হাঁটাইছে। আরে আম্মা এতনে ফোন দিলে এতনে দুনিয়ার হিস্টোরি শুরু করে দিব, কইবা বাবারে এই বয়সে বুদ্ধি এত লাখ টাকা দিয়ে ফোন ইউজ করো, আমাকে সময় তো কোনো ফোন আসছিল না, সিডি লেই কবুতরের তলা দিই, সিডি হাঁটাই দিছি, এই করতো ওই করতো, বিভিন্ন ধরনের কথা কইবা আম্মা, আমি ফার্স্ট্রেট হয়ে যাবো এতনে কথা শুনলে। তোর মামা তো মামুর লগে কথা কইতে হইতো না, ওকে ফোন দিস। আম্মা ফোনটাকে হাতে পাইলে খুব সুন্দর করে একটা SMS লিখে হেতনে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আরে বাবুরে, তোর মামা তো SMS হইতে হইতো না। ওই আরেক বিপদ, এতনে কিত্তো আমেরিকা আছে আম্মা, কে চান্স দিছে এতারে আমেরিকা, এতারে কোন আমেরিকার তো নোয়াখালী চলি আইতো, আই হেতা জায়গা আরো 10টা লোক শিক্ষিত লোক আমেরিকা পাঠিয়ে দিছে, আমেরিকার থায় SMS পড়তে আর না। এরো এরম করিচ্ছা, তুই তোর মামার ওকে ফোন দিস। ঠিক আছে দিও, সমস্যা না, আপনাকে ফোনটাকে পাঠান আম্মা। আচ্ছা ফোন ভাড়াই দিতে আসি, নতুন ফোন পাই আবার ওকে আর লগে কথা কন শুরু করিচ্ছা। হ্যাঁ আম্মা, রোকে আর কথা আমি টোটালি ভুলে গেছি, আপনি যতবার মনে করা দেন ততবার আমার মনে পড়ে আজীবনে ওকে রোকে আসছিল, বুঝছেন? হ্যাঁ শুনি ভালো লাগছে, রোগে আসতে তুমি গেলে বাজারে কদিন আগে বিচার বইছে। কি সাম্মা? ইগে বাজারে চাকরি গিয়ে দোয়ানে গেতে, দোয়ানে যাই ইগা বাকিতে লোড কিনছে, লোড কিনার পরে চাকরি গিয়ে টেয়া দেয় না, চাকরি গিয়ে টেয়া নো হয়, ইগার মার কাছে যাই বিচার দিছে, ইগা এটা শুনি যাই চাকরি গিয়ে বাজারে দইছে, বাজারে ধরার হারে অনেক চিল্লাচিল্লি করছে, এইটা উনি চাকরি গেছে আসা বাজারে ইগার নামে বিচার বইয়েছে। মা গো এত কাহিনী কবে হইলো আম্মা, আমি তো কিচ্ছু জানি না। তুই কেমনে জানবি? তোর লগে কি ইগার কোনো সম্পর্ক আসেনি, তুই তো আস ঢাকা। হ্যাঁ এটা ঠিক বলছেন আম্মা, হেতির লোকে তার কোনো যোগাযোগই নাই, কেমনে জানো? হইরের গোষ্ঠী আম্মা, তুই কি তুই লোডের দোয়ানে যাই বাকি লোড খাস? হ্যাঁ আল্লাহ বাঁচাইছে আম্মা, এই মায়ের আমগো বংশ আনিনো কেন? খুব ভালো কাজ করছ, মাইনে গিয়ে আস্তা নি লইছ, অন্ধে বাজারের মধ্যে অন্য ছাড়া আনলে। আম্মা আপনি এটা থেকে তাকানো দরকার কি আম্মা, আপনি গুণ হইতো না, আপনি হিগারে দেখলে উল্টা হাঁটা শুরু করবেন, বুঝছেন নি? কদিন আগে দেয়া হয়েছে আন লগে, দিয়ে গার মধ্যে অন্যায় রাখতে চায় না, শয়তান গুনে। আম্মা থাক, বাদ দেন এগুলো কথা বলিয়েন না আম্মা, এগুলো বদনাম এগুলো করার দরকার নেই, থাক। আপনি হিতের দিকে রেনিও তাকাইয়েন না, আপনি খালি আপনার নিজের শরীরের দিকে একখানে খেয়াল রাখিয়েন, ফোন এটা পাঠাই দিয়েন আর বাড়তি টাকা হাঁটাইন আম্মা। হ্যাঁ ঠিক আছে বাবা, তুই ভালো থাকিস। আচ্ছা আম্মা, ঠিক আছে আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো বন্ধুরা অসাধারণ একটা ক্লিপস দেখলেন, এই ক্লিপসে দেখানো হলো যেটা হচ্ছে পাশা ভাই টাকা দেওয়ার জন্য আবু ভাইকে বললো, কিন্তু এখানে কাবিলা এসে না করে দিল, যে কাবিলা যদি না হতো অন্য কেউ হতো তাহলে ব্যবসার আইডিয়াটা কিন্তু ভালো ছিল। পাশা ভাই কিন্তু প্রতিদিনই কোনো না কোনো ব্যবসার একটা করে আইডিয়া নিয়ে আসছে, তো ভিডিওগুলো দেখতে বেশ ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করুন, কমেন্টস করবেন, আর যত পারুন আমাদের ভিডিওগুলো নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু শেয়ার করুন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে একটা নতুন কোনো হাসির ভিডিও নিয়ে দেখাবে আপনাদের সাথে, ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।